আপনারা যারা সুখাসনে বসেছেন, দেশনা শ্রবণের পূর্বে প্রত্যেকে ধর্মাসনে বসে। মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাগময় বুদ্ধির ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুদ্ধর পুণ্যক্ষেত্র বুদ্ধি শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে দুথাঙ্গ কুটিরে উপস্থিত, অত্র দুথাঙ্গ কুটিরে সংশ্লিষ্ট দায়ক দায়িকা, উপাসক উপাসিকা তথা প্রজ্ঞাহালো ভাবনা কুটিরের সদ্ধর্মপ্রাণ দায়ক দায়িকা, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গুনিয়া, রাউজান, ফটিকছড়ি, বোয়ালখালী, পটিয়া, চন্দনা সহ দেশের বিভিন্ন জায়গা হতে আগত সদ্ধর্মের পূজারী শ্রদ্ধাবান দায়ক দায়িকাবৃন্দা, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। যেই ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং পর্যাবসানে কল্যাণ, যেই ধর্ম শ্রবণের মাধ্যমে, আচরণের মাধ্যমে এবং অনুশীলনের মাধ্যমে সুখ, শান্তি ও নির্বাণ সত্যকে উপলব্ধি করতে পারে, সেই ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। বিগত সপ্তাহে শুক্রবারে মহাসাতিপাটান সূত্র প্রসঙ্গে দেশনা প্রদান করছেন। বুদ্ধ জীবগণের দুঃখ মুক্তির জন্য সহজ উপায়ে নিজের দেহ মনকে সংযত করে, শান্ত দান্ত সমাহিত করে, লোভ দেশ মোহকে ধ্বংস করে, যাহাতে নির্বাণ সত্যকে উপলব্ধি করতে পারে, সেই সহজ পদ্ধতি সেই সাতিপাট্টায়ন সূত্রে বর্ণনা করেছেন। এবং এই মহাসাতিপাট্টায়ন সূত্রে বুদ্ধ 21 প্রকার ধ্যানের কথা বর্ণনা করেছেন। এই 21 প্রকার ধ্যান দ্বারা সর্বপ্রকার দুঃখ থেকে মুক্তি লাভ করে নির্বাণ সত্যকে উপলব্ধি করতে পারেন। এক বিশাতি টাহনেসু আরহাতে সুখে পেয়ে, এটার আনিশংস সূত্রে বুদ্ধ বর্ণনা করেছেন। মহাসাতিপাট্টায়ন সূত্রে যে 21 প্রকার ধ্যানের কথা বলেছেন, সেই 21 প্রকার ধ্যানের যে কোনো ধ্যান অবলম্বন করে ওনারা অরহত মার্গে প্রতিষ্ঠিত হতে পারেন, সেই কথাটা এখানে বর্ণনা করেছেন। এখানে মহাসাতিপাট্টায়ন সূত্রের প্রথমে যে কথাটা বলেছেন, সেই প্রসঙ্গেও বান্তে দেশনা দিয়েছেন, নির্বাণ সম্পর্কেও বলেছেন, মুক্তি সম্পর্কেও বলেছেন। আজকে এই কায়ানুপাসনার ওখানে বুদ্ধ সাতিপাট্টায়ন সূত্রে কায়, বেদনা, চিত্ত, ধর্ম এই 4 ভাগে বিভাগ করেছেন। কায়ানুপাসনাতে 14টি ধ্যান, বেদনানুপাসনায় 1টি ধ্যান, চিত্তানুপাসনায় 1টি ধ্যান, ধর্মানুপাসনায় 5টি ধ্যানের কথা সর্বমোট
21 প্রকার ধ্যানের কথা বলেছেন। আজকে এই কায়ানুপাসনার সম্পর্কে জানতে একটু বলছেন। কায়ানুপাসনা অর্থাৎ কায়কে দর্শন করা। কায়কে দর্শন করা সুখ রূপে দেখা আর অনিত্য দুঃখ অনাত্মা রূপে দেখা এক নয়। তাহলে সুখ রূপে দেখলে পুনঃ পুনঃ জন্ম ধারণ করতে হবে। অনিত্য দুঃখ অনাত্মা রূপে দেখলে অবিদ্যা ধ্বংসের কারণ হয়। সংযোজন চিহ্ন করতে পারলে দুঃখ মুক্তি হওয়া যায়, নির্বাণ লাভ করা যায়। এখানে বুদ্ধ কিভাবে এই কায়ানুপাসনায় কথাটা বলেছেন। খায়ে খায়ানুপাসি বিহারাতি আথাপি সম্পাজানো সতিমা বিনয়্য লোকে অভিজ্ঞা দোমনস্য। তাহলে আপনি যখন এই কায়কে নিয়ে ভাবনা করবেন, তখন এই কায়কে আপনি কিভাবে চিন্তা করবেন। কায়কে তো সবাই, এই দেহটাকে সবাই দেখে। আমরা যারা সবাই এই দেহ ছাড়া মনে কাজ করতে পারে না, এবং এই দেহ ছাড়াও মনের অস্তিত্ব থাকে না। তাহলে এই দেহকে আমরা দৃশ্যমান রূপে দেখি। বুদ্ধ এখানে যে কথাটা বলেছেন, আতাপি সম্পাজানো সতিমাং বিনয়্য লোকে অভিজ্ঞা দোমনস্য। তাহলে আপনি যখন কায়কে দর্শন করবেন, এর আগে আপনাকে কিন্তু প্রস্তুতি নিতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আমরা যদি এটাকে ছাড়া, অর্থাৎ এখানে যদি আতাপি না হয়, সম্পজানো অর্থাৎ সম্প্রজ্ঞাত, তারপর হচ্ছে স্মৃতিমান, এটা যদি না থাকে, বিনয়্য লোকে অভিজ্ঞা দোমনস্য, এটা যদি না হয়, তাহলে এই কায়কে দর্শন করা হবে না। তাহলে কায়কে দর্শন করতে হলে আতাপিকে, এটা হচ্ছে মুক্তিকামী। তো মুক্তিকামী যারা আতাপি, এই 31 প্রকার লোকভূমিকে যিনি অগ্নিকুণ্ড মনে করেন, অর্থাৎ এখানে গরম, এটা জ্বলন্ত প্রজ্বলিত, এটাকে যদি মনে করে, তাহলে এখান থেকে নিস্তার পেতে চাইবে, মুক্তি পেতে চাইবে। তাহলে সেই মুক্তিকামীকেই এখানে বলেছেন আতাপি। অর্থাৎ দুঃখ সত্যকে উপলব্ধি করার জন্য যার মন প্রাণ আগ্রহ সৃষ্টি হয়েছে, তাহাকে এখানে আতাপি বলেছে। গতবারে বান্তে যারা ধ্যান এবং মুক্তির কর্মপথে আসার জন্য যেই কথাটা প্রথমে বলেছেন, সাব্বা সংকারা সমাতো সাব্বু পদিপটি নিঃসাগ্গো তন্হা কায়ো বিরাগো নিব্বানান্তি। প্রথমে এখানে যে কথাটা বলেছেন, সকল প্রকার সংস্কারকে সমত করা, অর্থাৎ আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, প্রত্যাশা, এগুলো সব পরিত্যাগ করতে হবে। আমার যদি এটা কাজ থাকে, এটা তো আমার যদি ইচ্ছা থাকে, আমি এটা লাভ করব, এটা লাভ করব, এটা করব, এটা করব, এই চেতনাগুলো সম্পূর্ণ পরিত্যাগ করতে হবে। অর্থাৎ এটা হচ্ছে যে চিকিৎসা। যদি বলে যে হয় কোনো একজন রোগী সুস্থ হতে চায়, যত প্রকারের চিকিৎসা নিয়ে সে সুস্থ হতে পারে না, সে চিকিৎসা নেওয়ার মতো এই বুদ্ধর দুঃখ মুক্তির কর্মপথে আসা। আমি স্বর্গে যাব, আমি ব্রহ্মলোকে যাব, আমি মানব লোকে নানান প্রকারের সুখ ভোগ করব, নানান কিছু লাভ করব। এই ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, এগুলো সম্পূর্ণ তাহাকে পরিত্যাগ করতে হবে।
সাব্বা সংখারা সমাতো, আমার আর লৌকিক কোনো কর্ম নেই, আমার কর্মটা শুধু নির্বাণ এবং মুক্তির কর্ম। এখন বান্তের কথাটা বোঝা গেছে? এটা হচ্ছে যে কর্ম করার সময়ই যখন শুরু হবে তাহার সেই পরিণতির কথা। সাব্বা সংখার সমাতু সাব্বু পতিপটি নিঃসাগ্য, এখানে হচ্ছে যে ধ্যান ও কর্মের কথাটা বলেছেন। এখানে কিন্তু ধ্যানের কথাটা প্রথম হচ্ছে যে কর্মসংস্কার পরিত্যাগ। আর এখানে বান্তে যে কথাটা বলেছেন আথাপি সম্পাজানো সাতিমা বিনয় লোকে অভিজ্ঞত মানস, অর্থাৎ সভ্য সংস্কারকে তিনি পরিত্যাগ করে মুক্তির জন্য যে আপনার নিজের মনের মধ্যে আগ্রহ চেতনা জাগ্রত হবে, উনি হচ্ছেন আতাপি। হ্যাঁ, তখন যখন উনি কাজ করবেন, এখানে সাব্বু পাদিপাটি নিঃসাগ্য, অর্থাৎ যেই উপাধিগুলোকে পরিত্যাগ করা। আমরা জানি যে কোনো একটা বীজের যদি পরিপক্ক হয়, সেই পরিপক্ক বীজ থেকে আবার পুনঃ বৃক্ষে রূপান্তরিত করে। হ্যাঁ, ঠিক তদ্রূপ আপনি যে কর্ম সম্পাদন করবেন এটা উপাদান সৃষ্টি হতে পারবেন না, অর্থাৎ এটা পুনঃ সে মানে কর্মের বিভাগটা সে যাহাতে ভোগ না করে, হ্যাঁ, সেইভাবে কর্মটা হতে হবে। সেটা হচ্ছে যে কি, মানে অনাসক্ত কর্ম, যেখানে মানে অবিদ্যা পরিত্যাগযুক্ত, সেটা হতে হবে। বাংতে এই দুইটা কথাকে এখানে উপলক্ষ করে এই কথাটা বলছেন। এদিকে আতাপি সম্পজানো সম্প্রজ্ঞান, সম্প্রজ্ঞান কি, এটা হচ্ছে যে প্রজ্ঞা সংযুক্ত হতে হবে। প্রজ্ঞা অনিত্য দুঃখ অনাত্মা। হ্যাঁ, তাহলে সম্প্রজ্ঞান জ্ঞানযুক্ত হতে হবে, তারপর হচ্ছে যে প্রজ্ঞাযুক্ত হতে হবে, তারপর হচ্ছে স্মৃতিযুক্ত হতে হবে। হ্যাঁ, তাহলে সম্প্রজ্ঞান, এখানে সম্প্রজ্ঞান বুদ্ধ বলেছেন এখানে সাব্বু পাতিপাটি নিঃসাগ্য, তাহলে উপাধিকে পরিত্যাগ করা, অনিত্য দুঃখ অনাত্মা ভাবা এবং উপাধি পরিত্যাগ করা। একটা বীজের যদি মনে করেন একটা পরিপক্ক বীজ, এটার যদি সক্ষমতা নষ্ট হয়ে যায় তখন এই বীজ আর অঙ্কুরিত হতে পারে না। তাহলে একজনকে কর্ম সৃষ্টি করতে হবে, যেই কর্মটা তাহার মানে যাহাতে পুনঃ ভবান্তর না হয়, হ্যাঁ, পুনঃ জন্মের সৃষ্টি না করে। তাহলে এই কর্মটা কিভাবে সৃষ্টি হয়? চোখের দ্বারা কর্ম, চোখের দ্বারা দর্শন করা, কানের দ্বারা শ্রবণ করা, নাকের দ্বারা ঘ্রাণ নেওয়া, জিহ্বার দ্বারা রস আস্বাদন করা, কায়ের দ্বারা স্পর্শ এবং মনের দ্বারা ধর্ম। এখানে যে মানে পঞ্চ ইন্দ্রিয়ের কর্মগুলো রয়েছে, এই প্রতিটা কর্মের সাথে এমনভাবে করতে হবে তাহাকে সেটা যাতে সংযোজন সৃষ্টি না হয়, এটা অনাসক্ত যুক্ত হতে হবে, লোভ দেশ মোহকে পরিত্যাগ করতে হবে। তাহলে 31 প্রকার লোকভূমিতে উৎপন্ন হয় মতো কর্ম, এগুলোকে পরিত্যাগ করতে হবে। এখানে যে বানতে বলেছেন সাব্বা সংখারা সমাতো সাব্বু পাতিপাটি নিঃসাগ্য থানাহা কায়, তৃষ্ণার কয় সাধন করা। আবার এইদিকে যে বলেছেন সাম্পা জানু সাতিমা স্মৃতিমান বিনয় লোকে আবিজ্ঞাত মানসা। এই কথাটা হচ্ছে এখানে লোকে 31 প্রকার লোকভূমি, হ্যাঁ, আবিজ্ঞা দৌমানাসাং, অর্থাৎ এখানে মনের যে অস্থিরতা, হ্যাঁ, আর হচ্ছে যে আশা আকাঙ্ক্ষা জনিত যাহা কিছু লোভ, এগুলো পরিত্যাগ করতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে যে যাহা কিছু এগুলোকে ধ্বংস করে, এগুলো সম্পূর্ণ পরিত্যাগ করে আপনাকে আতাপি হতে হবে, তারপর সম্প্রজ্ঞান যুক্ত হতে হবে, স্মৃতিমান হতে হবে। তাহলে এইভাবে কায়কে দর্শন করা। এখন বানতে আজকে যে প্রথমে যে কথাটা বলেছেন, সুখ রূপে দেখলে পুনঃ জন্ম ধারণ হয়। হ্যাঁ,
ধারণ করে, অর্থাৎ তাহাকে সবাই সুখ চায় কিন্তু কেউ দুঃখ চায় না। বুদ্ধ বলেছেন সুখ থেকেও তৃষ্ণা উৎপন্ন হয়, দুঃখ থেকেও তৃষ্ণা উৎপন্ন হয় এবং উপেক্ষা থেকেও তৃষ্ণা উৎপন্ন হয়। অর্থাৎ সুখ থেকে তৃষ্ণা কেন উৎপন্ন হয়? সুখ থেকে সুখ মানুষেরা চায়, এটা প্রত্যাশা করে, আশা করে, অনুভব করে, সেই জন্যই এটা তৃষ্ণা উৎপন্ন হয়। দুঃখ থেকে বিরক্ত ভাব উৎপন্ন হয়, ক্রোধ উৎপন্ন হয়, নাকি না? সেই জন্যই দুঃখ থেকে তৃষ্ণা উৎপন্ন হয়। উপেক্ষা থেকে ওখানে মোহভাব জাগ্রত হয়, অর্থাৎ আমি সেটাকে না জানা, সেটাকে যথাযথভাবে না বোঝা, উপলব্ধি না করা, তাহলে সেই সুখ দুঃখ এবং উপেক্ষা থেকে তৃষ্ণা উৎপন্ন হয়। সেই জন্য ভান্ত এখানে বলেছেন সুখ থেকেই সুখ রূপে ওখানে দেখলে এটা পুনঃ জন্ম ধারণ করতে হবে। তদ্রূপ এখানে দুঃখ এবং এখানে উপেক্ষা রূপে চিন্তা করলেও এখানে এটা তৃষ্ণা উৎপন্ন হবে। আবার অনিত্য দুঃখ অনাত্মা রূপে দেখলে অবিদ্যা ধ্বংসের কারণ হয়। এটা কি? এখানে ধ্বংস হয় সেই কথাটা বানতে বলা নেই, এটা মানে ধ্বংস হওয়ার কারণ হয়। অর্থাৎ অনিত্য রূপে দেখেছেন এটা সুখও পরিবর্তন হচ্ছে, দুঃখও পরিবর্তন হচ্ছে, উপেক্ষাও পরিবর্তন হচ্ছে, এটা তো সবাই জানে। কিন্তু এটার কার্যফল আমাদের কোনটা হবে? যেমন মনে করুন একজন শিক্ষা অর্জন করলো, শিক্ষিত হলো, শিক্ষার মধ্যে সৎ শিক্ষাগুলো রয়েছে, সৎ জ্ঞানের কথাগুলো রয়েছে, হয় নাকি না? তাহলে সে যদি এই শিক্ষা অর্জন করে নিজের জীবনকে যদি প্রতিফলন না করে, তাহলে এই শিক্ষার কোনো ওখানে কার্যকারিতা আসবে না। তাহলে এখানে অনিত্য কে দেখে না? সবাই দেখে। এই সুখও থাকবে না, এই দুঃখও থাকবে না, এই উপেক্ষাও থাকবে না, সবাই জানে, হয় নাকি না? তাহলে এই রূপে অনিত্য রূপে দেখলে এটা কিন্তু দুঃখ মুক্তি লাভ সম্ভব নয়, সবাই দেখতেছে। তাহলে আমি যদি আবার দুঃখ রূপে জানি, সবাই এই পৃথিবীতে সবাই জানে বিদ্যা হয়, নানান প্রকারের রোগ সুখ উৎপন্ন হয়, তাহলে আমরা কষ্ট পাবো, সবাই কষ্ট পাচ্ছে, এই দুঃখ তো সবাই দেখতেছে, কিন্তু উপলব্ধিটা এক নয়, অনাত্মা। আমরা আমাদেরকে যতই কিছু এটা চিন্তা করি, এই পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে, হয় নাকি না? কিন্তু আমরা সবগুলোকে আমার 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 আমার, হয় নাকি না? কিন্তু সবাই তো এদিকে আমরা অনাত্মা বললেও এদিকে মনে প্রাণে সবার আত্মাটা বিদ্যমান, হয় নাকি না? দেহটা আমার, সব কিছু আমার, হয় নাকি না? আমরা যখন সবাই চলে যাব, এখানে তো কোনো কিছু থাকবে না, আমাদের অস্তিত্বটা থাকবে, হয় নাকি না? কিন্তু মূলটা সব ওখানে চলে যাবে, হয় নাকি না? ভালো কর্ম করলে পুণ্যটা যাবে, খারাপ কর্ম করলে ওখানে পাপটা যাবে। কেউ যদি তৃষ্ণা কইয়ের কর্ম করে, নির্বাণ মুক্তির কর্ম করে, তারা যদি লোভ দেশ মোহকে ধ্বংস করে সংযোজনগুলো চিহ্ন করতে হলে তারা নির্বাণ উপলব্ধি করতে পারবে, হয় নাকি না? তাহলে এখানে অনিত্য দুঃখ অনাত্মাকে যদি আমরা এমনি স্বাভাবিকভাবে দেখি, এটা দুঃখ মুক্তি নয়। যদি বলেন যে না, আপনি অনিত্য দুঃখ অনাত্মাকে দেখছেন, তাহলে আপনি কায়ের দ্বারা পাপ কাজ করবেন, অন্যায় করবেন, অপরাধ করবেন। এই দেহকে আপনি তো জয় করে ফেলেছেন, তাহলে এই দেহ দিয়ে আপনি পাপ করতে পারবেন না, অন্যায় করবেন না, অপরাধ করবেন না। কায় আপনার সংযত হবে, বাক্য আপনার সংযত হবে, মনে সব সময় ভালো কিছু চিন্তা করবে, হয় নাকি না? সে মনের মধ্যে যা কিছু উৎপন্ন করবে, ভাববে, চিন্তা করবে, এটা সবই নির্বাণ এবং মুক্তি প্রদায়ক, সেগুলো নিয়েই সবসময় চিন্তা করবে। যেমন আমরা একটা ফুল গাছে দেখি, যেই ফুল সুগন্ধযুক্ত ফুল ফোটায়, যতক্ষণ না পর্যন্ত সেই বৃক্ষে মানে ফুল না ফোটে, ওই সুগন্ধটা কিন্তু আসে না, হয় নাকি না? তাহলে গাছ থেকে সেই সুগন্ধ হয় না,
ওখানে কলি থেকে সেই সুগন্ধ আসে না, পাতা থেকে সুগন্ধ আসে না। যথাসময়ে সেই ফুল যখন প্রস্ফুটিত হয়, সেই ফুল থেকেই সুগন্ধটা বের হয় নাকি না? ঠিক তদ্রূপ এই অনিত্য দুঃখ অনাত্মাকে উপলব্ধি করা এবং নিজের মনের মধ্যে সেটাকে যথাযথভাবে জ্ঞানের মধ্যে ভাবা, তাহলে প্রজ্ঞা উৎপন্ন করা, জ্ঞান উৎপন্ন করা এক নয়, হয় নাকি না? তাহলে যার মধ্যে সে জ্ঞান উৎপন্ন হয়েছে, প্রজ্ঞা উৎপন্ন হয়েছে, তাহলে তার কায় বিশুদ্ধ, বাক্য বিশুদ্ধ এবং মন বিশুদ্ধ। ঘোর অন্ধকারের মধ্যে কোনো কিছু দেখা যায়, হয় নাকি না? আপনারা যদি ঘোর অমাবস্যার অন্ধকারে, তাও তো ওখানে মিটে মিটে তারা দেখা যায়, হয় নাকি না? তাহলে একটা মানে এমন একটা জায়গা, ওখানে সেই তারার আলো ওখানে প্রবিষ্ট হতে পারে না। তাহলে সেই জায়গায় যদি অবস্থান করে, সে অন্ধের মধ্যে সে কোন দিকে যায়, সে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনোটাই ওখানে জানতে পারে না, হয় নাকি না? সামনে কি আছে, পেছনে কি আছে, কি গর্ত আছে নাকি কি ধরনের আছে, এগুলো কোনো কিছু দৃশ্যমান হয় না, হয় নাকি না? যখন ওখানে প্রদীপ প্রজ্বলিত হয়, সব কিছু যেমন দেখা যায়। তাহলে যখন সে প্রদীপ থেকে, ছোট প্রদীপ থেকে অমাবস্যার আলো, জোনাক পোকার আলো, এমনি সাধারণ প্রদীপের আলো এবং সেই চাঁদের আলো এবং সূর্যের আলো এক নয়। তাহলে ঠিক তদ্রুপ মনের মধ্যে জ্ঞানও কিন্তু এভাবে উৎপন্ন হয়, কণিক জ্ঞান উৎপন্ন হয়, তার চাইতে আস্তে আস্তে প্রজ্ঞাকে বর্ধিত করে। ঠিক তদ্রুপ যত বেশি আলোকিত হয়, তত বেশি এখানে অন্ধকার দূরীভূত হয়, সব কিছুকে সুস্পষ্টভাবে দেখা যায়। এখন ঠিক তদ্রূপে মনের মধ্যে যাহা কিছু পাপ কালিমাগুলোকে আস্তে আস্তে ধ্বংস করে, তার মনের মধ্যে যাহা কিছু পাপ, এগুলোকে মানে পরিত্যাগ করে প্রজ্ঞার প্রদীপে আলোয় প্রজ্বলিত হয়ে পরিপূর্ণতা অর্জন করতে হবে। যখনই পরিপূর্ণতা অর্জন করবে, তখনই নির্বাণ সত্যকে উপলব্ধি করতে পারবে। তো এখানে যে কথাটা বলেছেন, যখন সে কর্ম করবে তখন সে আতাপি হতে হবে। তাহলে সম্প্রজ্ঞানের মাধ্যমে, স্মৃতিমানের মাধ্যমে নিজেকে সকল প্রকার সংস্কারকে ধ্বংস করে, সকল প্রকার উপাধিকে সে পরিত্যাগ করে, তৃষ্ণার ক্ষয় সাধন করে বিরাগ ভাব জাগ্রত হতে হবে। অর্থাৎ যেখানে কোনো রাগ থাকবে না, সততই ওখানে অনাসক্ত জাগ্রত হবে, তখনই তার মধ্যে নির্বাণকে উপলব্ধি করতে পারে। নির্বাণ ওখানে দুই প্রকার, একটা হচ্ছে যে সোপাধিশেষ নির্বাণ, আর একটা হচ্ছে যে অনুপাধিশেষ নির্বাণ। অর্থাৎ উপাধিযুক্ত, আর একটা হচ্ছে যে উপাধি শেষ। অর্থাৎ একটা হচ্ছে যে সে মানে সংযোজন ছিন্ন করা, তৃষ্ণার ক্ষয় সাধন করা, কিন্তু দেহমান বিদ্যমান থাকে। আর একটা হচ্ছে যে কি পরিনির্ভূত হওয়া, অর্থাৎ সে দেহকেও ধ্বংস করেছে, তাহলে এই রূপটাকেও ধ্বংস করে নির্বাণে উপনীত হওয়া, পরিনির্ভূত হওয়া, এটা হচ্ছে যে অনুপাধিশেষ নির্বাণ। তা আজকে ভান্তে এখানে যে মহাসাতিপাট্টান সূত্রের মধ্যে যে 21 প্রকার ধ্যানের কথা বলেছেন, এখানে প্রথমত সমত এবং দ্বিতীয়ত বিদর্শনের কথাটা বলেছেন। আমরা যদি বলি এই চিত্তকে প্রথমে সমাধিস্থ করতে হবে, শান্ত দান্ত করতে হবে, ধ্যান জ্ঞান লাভ করতে হবে, প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান এবং চতুর্থ ধ্যান, এগুলো নিজের এই চিত্তটায় কি স্থির করবে, শান্ত করবে, দান্ত করবে, সমাহিত করবে। এবং মনের মধ্যে যে দশ সংযোজন বিদ্যমান, এই দশ সংযোজনকে ধ্বংস করতে পারলে তখন সে মুক্ত হতে পারবে। তাহলে একটা হচ্ছে যে নিজের চিত্তকে শান্ত দান্ত সমাহিত করা, আর একটা হচ্ছে যে নিজের চিত্তের মধ্যে যা কিছু সংযোজন আছে, অবিদ্যের তৃষ্ণাগুলো আছে, এগুলোকে ধ্বংস করা। আমরা সাধারণত দেখতে পাই একটা পানির পরিষ্কৃত করা, গন্ধমুক্ত করা আর জীবাণুমুক্ত করা।
তাহলে প্রথম পানির কাজটা হচ্ছে যে পরিষ্কার করা এবং গন্ধমুক্ত করা, খাওয়ার মতো উপযোগী করা। তাহলে এরপরে হচ্ছে যে জীবাণুমুক্ত করা, হয় নাকি নয়? তাহলে ঠিক তদ্রুপ প্রথমে আমাদেরকে কায়ু শুদ্ধ করতে হবে, বাক্য শুদ্ধ করতে হবে। আমাদের শীলের অন্তর্গত কায়ুকে সংযত করা, বাক্যকে সংযত করা, ধ্যান অনুশীলন করে ধ্যান লাভ করতে হবে। এটা হচ্ছে চিত্তকে সমাহিত করা, হ্যাঁ, তাহলে সমাধি প্রাপ্ত হওয়া, এটা হচ্ছে সমত ভাবনা। এরপরে হচ্ছে যে বিদর্শন ভাবনা, মনের ভিতরে যা কিছু ক্লেশ সংযোজন আদি আছে এগুলোকে ধ্বংস করা। দশ সংযোজনকে যতক্ষণ না পর্যন্ত চিহ্ন করতে না পারবে, অর্থাৎ পানিতে যদি ওখানে 10 প্রকার জীবাণু বিদ্যমান থাকে, তাহলে সেই 10 প্রকার জীবাণুকে ধ্বংস করতে পারলে তখন যেমন এই পানি পূর্ণাঙ্গভাবে মানে বিশুদ্ধিকরণ করা হয়, ঠিক তদ্রূপ এই মনটাকে বিশুদ্ধকরণ করার জন্য ওখানে এই বিদর্শন ভাবনা করতে হয়। সমত এবং বিদর্শন, সমত ভাবনায় চিত্তকে সমাহিত করবে, বিদর্শন ভাবনায় এই নিজের এটাকে যথাযথভাবে দর্শন করাবে। এখানে কায়কে দর্শন করতে বলেছে। বিদর্শন এটা হচ্ছে কায়ানুদর্শন, হ্যাঁ। তাহলে এই কায়কে দর্শন করে প্রকৃত রূপে এই অনিত্য দুঃখ অনাত্মা এবং প্রজ্ঞা দ্বারা দর্শন করে তৃষ্ণার ক্ষয় সাধন করতে পারলে তখন এই কায়ানুদর্শন হবে। এখন ভান্তে আজকে আপনারা বিভিন্ন জায়গা হতে এসেছেন, বুদ্ধের সেই অমৃতময় ধর্ম, ত্যাগময় ধর্ম। আজকে যদি আমরা নিজেদের মনের ভিতরে যা কিছু পাপগুলোকে দূরীভূত করতে চাই, আমাদের কায় সংযত করা, বাক্যকে সংযত করা এবং মনকে সংযত করতে না পারলে আমরা কোনোদিন প্রকৃত সুখ শান্তি লাভ করতে পারবো না, হ্যাঁ। প্রত্যেকেই এই দুর্লভ মানব জন্ম লাভ করেছে। এই দুর্লভ মানব জন্মকে সার্থকে রূপান্তরিত করতে চাইলে আমাদের মুক্তির কর্মপথে আসতে হবে। কেউ যদি বলে যে না, আমরা এই পৃথিবীতে এসে শুধু আমাদের এই জীবনটাকে কোনো রকমে ধন্য করলে হয়ে গেল, না, এটা বললে এটা সম্পূর্ণ তার মানে মুক্তি লাভ করা সম্ভব নয়। আসলে মুক্তিকে বোঝানো, নির্বাণকে বোঝানো খুবই কঠিন। একটা গাছে যখন সমস্ত কাণ্ড পাতা সব কিছু ওখানে মানে ওতপ্রোতভাবে জড়িত থাকে, তখন একটা পাতা যখন টান দেওয়া হয়, পাতা সংশ্লিষ্ট সেই কাণ্ডগুলোও ওখানে নাড়াচাড়া করতে থাকে, হয় নাকি না? কারণ এটার সাথে এটা এমনভাবে জড়িত, পাতা টান দিলে ওখানে কাণ্ডটা চলে আসে, হয় নাকি না? ঠিক তদ্রূপ যতক্ষণ না পর্যন্ত মানুষের এই আতাপি মুক্তিকামী এটার চেতনাটা জাগ্রত না হবে, দুঃখ সত্যকে সে বুঝতে না পারবে, 31 প্রকার লোকভূমিকে সে লোককুম্ভ মনে না করবে, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীকে সুখ মনে করবে, জন্মটাকে সুখ মনে করবে, দেহটাকে সুখ মনে করবে, মনটাকে সুখ মনে করবে। তাহলে এটাকে দুঃখরূপে ভাবা, এই চেতনাটা উৎপন্ন করা খুবই কঠিন। এটা আমার সাধারণ মানুষদেরকে বোঝানো খুবই কঠিন। আজকে যদি সবাই যদি জন্ম জন্মান্তর এটা বিশ্বাস করত, কর্ম এবং কর্মফল বিশ্বাস করত, নির্বাণ এবং মুক্তি বিশ্বাস করত, সে কখনো পাপ করত না, সে অন্যায় করত না, অপরাধ করত না, কায়ের দ্বারা, বাক্যের দ্বারা, মনের দ্বারা কোনো প্রকার অকুশল কর্ম সম্পাদন করত না। একজন ছোট শিশু যখন ভূমিষ্ঠ হয়, তখন দেখা যায় সে মনের আনন্দে এখানে খেলতেছে, হয় নাকি না? যেটা ভালো লাগছে, যেটা সুখ লাগছে, যেটা আরাম পাচ্ছে, এই দিকেই কিন্তু যাচ্ছে, হয় নাকি না? সে যখন কোনো কিছু চায়, তখন তার কাছ থেকে এটা যখন নিতে চায়, তখন সে কিন্তু কান্না করে, হয় নাকি না? আত্মনাদ করে, বিলাপ করে। ঠিক তদ্রূপ যতক্ষণ না পর্যন্ত যোগ্য সত্য উপলব্ধি করবে না, এখন নির্বাণ মুক্তির কথাটা বললে অনেকের ভালো লাগবে, হয় নাকি না? পান্তে বললে, পান্তে তো বলবে যে সবারকে দুঃখের কথা বলবে। কোন দুঃখের কথা বলবে?
যাতে দুঃখের কর্ম সৃষ্টি না করে। বুদ্ধ দুঃখ পেতে বলে নাই, দুঃখ সত্যকে বোঝার জন্য, উপলব্ধি করার জন্য বলেছেন যে দুঃখের কর্ম সৃষ্টি না করার জন্য। অর্থাৎ কায়ের দ্বারা সে যাতে পাপ কাজ না করে, অন্যায় না করে, নিজেরও নিজেকে দুঃখ না দেয়, অপরজনকেও দুঃখ না দেয়। এ পাপ এবং পুণ্য এটা বোঝাটা খুব সহজ। আবার যদি বলেন যে কঠিনও আছে, সহজ কি? যেমন মনে করেন পাপটা কি? আমরা সবসময় একটা কায়ের দ্বারা কাজ করি, এমন মনে করেন আপনি পথ দিয়ে যেতেও পুণ্য কাজও করতে পারবেন, আবার পাপ কাজও করতে পারবেন। মনে করেন একটা পথ দিয়ে যাচ্ছেন, তাহলে পথের মধ্যে ওখানে কাটা পড়ে আছে, হয় নাকি না? আপনার জ্ঞানে উৎপন্ন হলো এই কাটাতে পরে অনেকজন ব্যথা পেতে পারে। আপনি এই কাটাতে যদি সরিয়ে রাখেন, তাহলে আরেকজনের সুখের কারণ সৃষ্টি করেছেন, হয় নাকি না? তাহলে এটা হচ্ছে যে পুণ্য। হ্যাঁ, আর যদি মনে করেন এখন তো এইদিকে মানুষ যাবে, আমি বাইরের কাটাটা পথে দিই, যেদিকে পাড়া পড়বে সেই জায়গায় দেব, হয় নাকি না? তাহলে এটা হচ্ছে যে পাপ। তাহলে আপনি যেটা চিন্তা করবেন, যেটা কাজ করবেন, যে বাক্য ভাষণ করবেন, এই বাক্য দ্বারা, কায়ের দ্বারা, মনের চিন্তার দ্বারা অপরজনের যদি দুঃখের কারণ হয়, এটা হচ্ছে যে পাপ। তাহলে আমরা আর কাউকে ওখানে বলার কোনো কিছু নেই, হয় নাকি না? আমরা যা কিছু কাজ করি, কায় বাক্য মন ছাড়া কোনো কাজ করতে পারি না। তাহলে আমরা সৎ মানসিকতা যুক্ত নিয়ে যাহা কাজ করব, এটা আমাদেরকে ভালো ফল প্রদান করবে। বুদ্ধ ধর্মপদের গাথায় প্রথমে মানে এই যে মনের কথাটা ব্যাখ্যা করেছেন, হয় নাকি না? কেউ যদি ভালো প্রসন্ন মনে সৎ চিন্তা নিয়ে কায়ের দ্বারা কাজ করে কিংবা চিন্তা করে, তাহলে সেই সুখ আমাদেরকে কি ছায়ার মতো সুখ প্রদান করে। আমরা যেদিকে যাই, আমাদের সাথে সাথে যেমন এই দেহটা চলে যায়, ছায়াটা চলে যায়, ঠিক তদ্রূপ সৎ মানসিকতা প্রসন্ন মনে চিন্তা করে আমরা যাহা কিছু কর্ম করব, এটা আমাদেরকে সুখ প্রদান করবে, হয় নাকি না? আর যদি আমাদের মনের মধ্যে যদি কোনো কিছু খারাপ থাকে, সেই খারাপ মন নিয়ে সে যদি কোনো কর্ম করে, বাক্য ভাষণ করে, যাহা কিছু করে, এটা ওই একটা গাড়ির চাকা যেমন গাড়িকে সব সময় অনুসরণ করে, ঠিক তদ্রূপ একটা পাপও চিন্তা, খারাপ চিন্তাও মানুষদেরকে সেভাবে দুঃখ প্রদান করে, হয় নাকি না? তাহলে এই দেহের মধ্যে আমরা দেহ দ্বারা পাপ এবং পুণ্য কাজ এটা আমরা করতে পারি। এখানে বাইরের পোশাক আশাক বা কিছু আছে, আমাদের এগুলো দিয়ে সব কিছু হয় না। প্রজ্ঞা জ্ঞান লাভ হয় এটা মন চিত্ত দ্বারা, কায়কে শুদ্ধ দ্বারা, বাক্যকে শুদ্ধ দ্বারা। আমরা যদি নির্বাণ এবং মুক্তির কর্মপথে আসতে চাই, এখানে আমাদেরকে বুদ্ধ শুদ্ধ হওয়ার জন্য বলেছেন। তবে সংসারের মধ্যে থেকে পঞ্চশীল অষ্টশীল যদি প্রতিপালন করে, এখন কেউ যদি বলে যে না আমরা সংসারের মধ্যে দান ধর্ম কুশল কর্ম সম্পাদন করছি, আমরা শীল পালন করছি, ধর্মের যা কিছু আমাদের দান আদি কুশল কর্ম সম্পাদন করছি, এটা হচ্ছে যে আপনাদের সেই পুণ্যকর্ম সম্পাদন করা। যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন, আপনারা সৎ কল্যাণ মিত্রদের সান্নিধ্য থেকে সৎ মাতা পিতা লাভ করে এটা সৎ পথে চলার জন্য একটা আপনাদের সেটা সহায় হবে, আপনাদের উপকরণ হবে, এটা সহযোগিতা করবে। কিন্তু নির্বাণ এবং প্রজ্ঞার জন্য এটা হচ্ছে যে ত্যাগ। যদি মনে করেন যে আপনি অনেক কিছু দান করেছেন, কিন্তু আপনি ত্যাগ করতে পারেন না, কোন ত্যাগ? ভোগ ত্যাগ। হ্যাঁ, অনেকেই বলেন আমি অনেক কিছু দান করতে পারবো, কিন্তু আমি অষ্টশীল পালন করতে পারবো না। হ্যাঁ, আমি একবেলা খেতে পারবো না, 12টার আগে এটা মানে থাকতে পারবো না। ভোগ ত্যাগ করতে হবে। ভোগ ত্যাগ করতে না পারলে তাহলে নির্বাণ এবং মুক্তির কর্মপথে যাওয়া সম্ভব না। ত্যাগ করতে করতে যখন ত্যাগের কোনো কিছুই থাকবে না, তখন হচ্ছে যে নির্বাণ। কিন্তু আমাদের সংসারের চিন্তায় তো আমরা তো ওই ত্যাগে যেতে পারবো। সংসারে সবসময় বাড়াতে হবে, হয় নাকি না? প্রথমে সংসারে আবদ্ধ হওয়া, ছেলে মেয়ে নাতি পতি, এটা কি বাড়তেছে নাকি কমতেছে বলুন তো আপনারা, হয় নাকি না? কিন্তু সবাই ওখানে সংসারে মনে করে খুব আনন্দ, হয় নাকি না? তখন এটা তো আরো যত কি নির্বাণ এবং মুক্তি দূরে চলে যাচ্ছে, হয় নাকি না?
কিন্তু আপনাদেরকে তো আর দুঃখের কথা বলে তার দুঃখ দিতে চাই না, হয় নাকি না? একটা হচ্ছে যে সংসার, আর একটা হচ্ছে সংসার ত্যাগ। একটা সংযোজন সৃষ্টি করা, আর একটা হচ্ছে যে সংযোজন ধ্বংস করা, হয় নাকি না? কিন্তু যতক্ষণ পর্যন্ত জ্ঞান লাভ না হবে ততক্ষণ পর্যন্ত এটা থেকে মানে প্রকৃত সত্য উপলব্ধি হবে না। দেখুন, একটা গাছে কলিও কিন্তু গাছে থাকে, ফুলও কিন্তু গাছে থাকে, কাঁচা ফলও গাছে থাকে, হয় নাকি না? ফল যখন পরিপক্ক হয় তাও গাছে থাকে। দেখুন, এগুলো সব গাছের সাথে সংযুক্ত। যেই পরিপক্ক ফল সেই ফলে কিন্তু মিষ্টি আসে, হয় নাকি না? অপরিপক্ক এগুলোতেও নয়, ফুল কলি এগুলোতেও নয়। যতক্ষণ না পর্যন্ত আপনাদের সেই দুঃখ সত্য জ্ঞান, এই নির্বাণ এবং মুক্তির উপলব্ধির জ্ঞান উৎপন্ন না হবে ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী আপনাদের সুখ মনে হবে। এখন আপনাদেরকে শুধু দুঃখ দুঃখ বললে বলবে যে এখন আমরা এত পৃথিবীতে এত সুখে আছি, আনন্দে আছি, আমোদ প্রমোদে আছি, এখন প্রান্তের দুঃখের কথা বলতে গিয়ে আমাদের যে সুখটাও নষ্ট করে দিচ্ছে, হয় নাকি নয়? সেই জন্য এখানে বলাটা সম্ভব নয়। বানতে সেই জন্য গাছে ওখানে বলেছে যে এই কচি মানে কলি থেকে শুরু করে এখানে পরিপক্ক ফলের কথাটা বলেছেন, হয় নাকি না? যতক্ষণ না পর্যন্ত আপনাদের সেই জ্ঞানের পরিপক্কতা না আসবে, দুঃখ সত্যকে উপলব্ধির জ্ঞান উপলব্ধি মানে মনের মধ্যে জাগ্রত না হবে, ততক্ষণ পর্যন্ত আপনাদের প্রচেষ্টা চালাতে হবে, অর্থাৎ উপলব্ধির জন্য। যেমন বুদ্ধির যাহা কিছু এখানে, যেমন আপনারা ফুল পূজা করেন, প্রদীপ পূজা করেন, ধূপ পূজা করেন, এখানে প্রতিটা মুহূর্তে বুদ্ধ ত্যাগের কথাটা বলেছে। যেমন ওখানে প্রদীপের কথা বলে, হ্যাঁ, এই প্রদীপ যেমন ওখানে তেল না থাকলে আস্তে আস্তে নিভে যাবে, তাহলে আমাদের মনের মধ্যেও যাতে লোভ দেশ মোহ এটাকে ধ্বংস করতে পারলে প্রজ্ঞা প্রদীপ প্রজ্বলিত হলে নির্বাণ সত্যকে উপলব্ধি করতে পারে। ওই বন্দনায় মানে পূজায় আমাদের ত্যাগের চেতনাটা বর্ধিত করার জন্য এই শিক্ষাটা দেয়, হয় নাকি না? আবার ফুল পূজায়ও ঠিক তদ্রূপে। এই ফুল যেমন ক্ষণস্থায়ী অনিত্য, এটা পরিবর্তন হচ্ছে, আমাদের প্রতিটা মুহূর্তে এটা জীবনেরও এটা পরিবর্তন হচ্ছে, হয় নাকি না? কিন্তু এই ফুলকে একদিনে আমরা দেখি, সেই জন্য এটাকে আমরা বুঝতে পারি, কিন্তু আমাদের জীবন তো অনেক লম্বা, হয় নাকি না? এই জীবনকে উপলব্ধি করা আমাদের কঠিন হয়, হয় নাকি না? কিন্তু এটা প্রতিক্ষণ সে ভাবার জন্য, অনিত্য রূপে ভাবার জন্য, আমাদের দিন একটা যখন চলে যায় তাহলে জীবনের একটা দিন চলে গেল, হয় নাকি না? তাহলে যারা নির্বাণ এবং মুক্তির জন্য চিন্তা করেন, এই সময়টাকে ওনারা কাজে লাগানোর জন্য সবসময় চিন্তা করেন, হয় নাকি নয়? আমার সময় চলে যাচ্ছে, হয় নাকি নয়? কিন্তু যারা চিন্তা করে না, আমরা দিন দিন মৃত্যুর দিকে যাচ্ছি, আমাদের দিনটা চলে যাচ্ছে, এই চিন্তাটা যাদের থাকে না তাদের কিন্তু অনেক সাহস থাকে, হয় নাকি না? সে জীবনের প্রতিও কোনো দয়া মায়া থাকে না, হয় নাকি না? তখন তাহারা সেই বুকের সাহস নিয়ে না করে কোনো কাজ ওখানে বাকি নেই, হয় নাকি না? কিন্তু বুদ্ধ বলেছেন যে এই মানে মৃত্যুর কথা ভাবা বা জীবনের কথাটা ভাবা, অর্থাৎ সময়কে মূল্যায়ন করা, হয় নাকি না? তাহলে এই সময়কে মূল্যায়ন করার জন্য, মুক্তির পথে ধাবিত হওয়ার জন্য, নিজের জীবনকে শুদ্ধ পথে আনার জন্য এই বুদ্ধ যা কিছু উপদেশ আদি দিয়েছেন। তা আজকে যারা আপনারা সমবেত হয়েছেন, আপনারা বুদ্ধির সেই শীল সমাধি প্রজ্ঞাময় ধর্মকে শ্রবণ করে, আচরণ করে, অনুশীলন করে যতদিন না পর্যন্ত আপনারা নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন, ততদিন পর্যন্ত কল্যাণ মিত্রদের সান্নিধ্য থেকে সৎ মাথা পিতা লাভ করে, যাহাতে আপনারা প্রত্যেকেই সে নির্বাণ এবং মুক্তি লাভ করতে পারেন। প্রত্যেকে এই রূপে মনের মধ্যে চিন্তা চেতনা উৎপন্ন করে বুদ্ধ ধর্ম সংঘের কাছে আশীর্বাদ প্রার্থনা করে তিনবার সাধুবাদ প্রদান করুন।